নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল নো টকিং অনলি ক্রিকেটে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা জানাই। আপনারা সবাই জানেন যে ক্রিকেট এমন একটি খেলা যেখানে উত্থান এবং পতন মুদ্রার এপিটার ওপিঠের মতো। কিন্তু যখন কোনো তরুণ এবং অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড় মাঠে দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ ক্রমাগত ব্যর্থ হতে থাকে, তখন তার ভেতরের আত্মবিশ্বাসটা ঠিক কতটা ভয়ঙ্করভাবে ভেঙে চুরমার হয়ে যায় সেটা হয়তো আমরা টিভির পর্দার সামনে বসে থাকা সাধারণ দর্শকরা কখনোই পুরোপুরি অনুভব করতে পারি না। এরকম একটা দমবন্ধ করা কঠিন এবং হতাশাজনক সময় সেই ভেঙে পড়া খেলোয়াড়টির সবচেয়ে বেশি যে জিনিসটার প্রয়োজন হয় তা হলো তার নিজের দলের অকুণ্ঠ সমর্থন। তার দরকার হয় এমন একজন যোগ্য অধিনায়কের যে তার কাঁধে হাত রেখে তার ওপর নিজের পূর্ণ ভরসাটুকু প্রকাশ করবে, এবং এমন কিছু সহ খেলোয়াড়ের যারা তাকে চারপাশ থেকে ডিমোটিভেট করার বা তাকে নিয়ে সমালোচনা করার বদলে তার হারিয়ে যাওয়া মনোবলকে পুনরায় ফিরিয়ে আনতে সাহায্য করবে। আজ 2026 সালের টি-20 বিশ্বকাপের এই হাই ভোল্টেজ আবহের মাঝে টিম ইন্ডিয়ার নেট প্র্যাকটিস ক্যাম্প থেকে ঠিক এমনই এক অত্যন্ত আবেগঘন এবং হৃদয় ছুঁয়ে যাওয়া দৃশ্য আমাদের সবার সামনে উঠে এসেছে, যে অভাবনীয় দৃশ্যটি দেখে গোটা ক্রিকেট বিশ্ব আজ আক্ষরিক অর্থেই আপ্লুত এবং বাকরুদ্ধ হয়ে পড়েছে। আপনারা সবাই জানেন যে আমাদের দলের তরুণ এবং অত্যন্ত আগ্রাসী ওপেনার অভিষেক শর্মা গত 3টে ম্যাচে পরপর গোল্ডেন ডাকের শিকার হয়েছেন, অর্থাৎ কিনা প্রথম বলেই 0 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন। আমেরিকার বিরুদ্ধে প্রথম বলেই আউট, তারপর পাকিস্তানের বিরুদ্ধে সেই মেগা ম্যাচেও প্রথম বলে 0 রান, এবং সবশেষে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও তিনি তার এই অত্যন্ত লজ্জাজনক গোল্ডেন ডাকের হ্যাট্রিক সম্পূর্ণ করেছেন। টি-20 আন্তর্জাতিক ক্রিকেটের মতো একটা বড় মঞ্চে পরপর 3বার একেবারে প্রথম বলেই 0 রানে আউট হওয়াটা যে কোনো ব্যাটারের জন্যই একটা চরম মানসিক আঘাত বা মেন্টাল ট্রমার মতো। সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে গত কয়েকদিন ধরে চূড়ান্ত ট্রোলিং চলছিল, তাকে নিয়ে অসংখ্য মিমে ভরে গিয়েছিল ইন্টারনেট, এবং দলের বাইরে বসে থাকা সমালোচকরা তো তাকে সরাসরি দল থেকেই ছেঁটে ফেলার জোরালো দাবি তুলছিলেন। এর আগের ভিডিওতে আমরা এও আলোচনা করেছিলাম যে স্বয়ং হেড কোচ গৌতম গম্ভীরও এই চরম খারাপ পারফরম্যান্সের জন্য তার ওপর যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছিলেন। চারপাশের এই প্রবল চাপ এবং তীব্র সমালোচনার ঝড় মাথায় নিয়ে আজ যখন সুপার 8-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে টিম ইন্ডিয়া মাঠে তাদের নেট প্র্যাকটিস সারতে নামল, তখন দূর থেকেই অভিষেক শর্মার মুখটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি কতটা বিষণ্ণ এবং হতাশ। তিনি নিজের কিট ব্যাগের পাশে একদম চুপচাপ একা বসেছিলেন, এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই খুব পরিষ্কারভাবে অনুমান করা যাচ্ছিল যে তিনি এই মুহূর্তে ঠিক কতটা গভীর এক মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন। এরপর যখন তিনি কোনো মতে প্যাড পরে নেটের ভেতর ব্যাটিং করতে গেলেন, তখনও কিন্তু তার ব্যাট থেকে সেই চেনা গর্জন শোনা গেল না। তিনি পরপর অনেকগুলো বল পুরোপুরি মিস করছিলেন, ক্রিজে তার পায়ের মুভমেন্ট বা ফুটওয়ার্ক একেবারেই সঠিক জায়গায় পড়ছিল না, এবং তিনি বারবার চরম ফ্রাস্ট্রেশনের সাথে নিজের মাথা নাড়ছিলেন। ঠিক এই সময় সেখানে যেন আক্ষরিক অর্থেই এক দেবতার মতো আবির্ভাব ঘটল আমাদের দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং অভিষেক শর্মার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু তথা দলের আরেক ওপেনার ঈশান কিষানের। অনেক দূর থেকে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব অভিষেকের এই চরম হতাশার পুরো দৃশ্যটা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন। আপনারা জানেন যে সূর্যকুমার যাদব নিজে এমন একজন খেলোয়াড় যিনি তার কেরিয়ারের শুরুতে বছরের পর বছর ধরে প্রচুর স্ট্রাগল করেছেন, তাই তিনি খুব ভালো করেই জানেন এবং বোঝেন যে যখন কোনো ব্যাটারের ফর্ম খারাপ যায় তখন তার মাথার ভেতর ঠিক কতটা নেতিবাচক চিন্তার ঝড় চলতে থাকে। সূর্য আর এক মুহূর্তও দেরি না করে নিজের ব্যাটটা একপাশে নামিয়ে রেখে সোজা সেই নেটটার দিকে এগিয়ে গেলেন, যেখানে অভিষেক শর্মা নিজের সাথে রীতিমতো যুদ্ধ করছিলেন। অধিনায়কের এই অপ্রত্যাশিত এবং দারুণ সুন্দর জেস্টার সেখানে উপস্থিত থাকা সমস্ত সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের দৃষ্টি আকর্ষণ করে নিয়েছিল। নেটের ভেতর ঢুকেই সূর্যকুমার যাদব সবার প্রথমে অত্যন্ত স্নেহের সাথে একজন বড় দাদার মতো অভিষেকের কাঁধে হাত রাখলেন এবং থ্রো ডাউন প্র্যাকটিস করানো স্টাফদের হাত নেড়ে অন্তত 5 মিনিটের জন্য অনুশীলন থামিয়ে দিতে বললেন। এরপর সূর্য খুব শান্ত গলায় অভিষেককে বললেন যে তাকে সবার আগে রিল্যাক্স করতে হবে, কারণ এই খারাপ সময়টা বিশ্বের প্রত্যেকটা মহান খেলোয়াড়ের জীবনেই অন্তত একবার করে আসে। সূর্য তাকে মনে করিয়ে দিলেন যে অভিষেক এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা টি-20 ব্যাটারদের মধ্যে একজন বলেই সে আজ এই বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছে, তাই মাত্র 3টে খারাপ বল কখনোই তার আসল ট্যালেন্ট বা তার যোগ্যতাকে বিচার করতে পারে না। ক্যাপ্টেনের মুখ থেকে শোনা এই অত্যন্ত আত্মবিশ্বাস জাগানো কথাগুলো অভিষেকের মনের ভেতর গত কয়েকদিন ধরে বাসা বেঁধে থাকা সেই গভীর ভয়টাকে যেন এক লহমায় অনেকটা কমিয়ে দিল। এরপর সূর্যকুমার যাদব একজন নিখুঁত নেতার মতো অভিষেকের টেকনিক্যাল ভুলগুলো নিয়ে খুব ঠান্ডা মাথায় আলোচনা করতে শুরু করলেন। সূর্য তাকে খুব সহজ ভাষায় বুঝিয়ে দিলেন যে তার এই পরপর গোল্ডেন ডাকের শিকার হওয়ার পেছনে সবচেয়ে বড় যে কারণটা লুকিয়ে আছে সেটা হলো তার প্রি মেডিটেশন, অর্থাৎ অভিষেক ক্রিজে যাওয়ার আগেই মনের ভেতর ঠিক করে নিচ্ছেন যে তিনি প্রথম বলেই বোলারকে আক্রমণ করবেন বা প্রথম বলেই একটা বিশাল বড় বাউন্ডারি হাঁকাবেন।
আর বোলাররা যখন তার এই আগ্রাসী মানসিকতাটা আগে থেকেই পড়ে ফেলছে, তখন তারা অত্যন্ত চালাকি করে বলটা অভিষেকের শরীর থেকে অনেকটা দূরে রাখছে বা এমন জায়গায় ফেলছে যেখানে অভিষেক খুব সহজেই তাদের ফাঁদে পা দিয়ে আউট হয়ে যাচ্ছেন। সূর্য এরপর তাকে শট সিলেকশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পাঠ দিলেন এবং নিজের হাতে অভিষেকের ব্যাটটা ধরে তাকে সঠিক স্ট্যান্সে দাঁড় করিয়ে বুঝিয়ে দিলেন যে প্রথম বলটা খেলার সময় তার হেড পজিশন খুব তাড়াতাড়ি নিচের দিকে পড়ে যাচ্ছে এবং তিনি বলের লাইনে শরীর না এনেই জোর করে ব্যাট চালাচ্ছেন। অধিনায়ক সূর্যকুমার যাদব তাকে আরও বোঝালেন যে টি-20 ক্রিকেটের মতো অত্যন্ত দ্রুত গতির খেলাতেও একজন ওপেনার হিসাবে প্রথম 2 থেকে 3টে বল অন্তত ক্রিজে নিজের পা দুটো ঠিকমতো জমানোর জন্য নেওয়া উচিত এবং বোলারের হাতের কবজির দিকে তীক্ষ্ণ নজর রেখে বলটাকে নিজের ব্যাটের একদম কাছাকাছি আসতে দেওয়া উচিত। যদি বোলার সত্যিই খুব ভালো জায়গায় বল ফেলে তাহলে সেই বলটাকে সম্পূর্ণ সম্মান জানিয়ে একটা সিঙ্গেলস বের করে নেওয়ার চেষ্টা করাটাই হলো একজন বুদ্ধিমান ব্যাটারের সবচেয়ে বড় কাজ, কারণ বড় বড় ছক্কা হাঁকানোর জন্য ম্যাচের অনেকটা সময় পরে পাওয়া যাবে। ঠিক সেই সময়ই যখন সূর্যকুমার যাদব অত্যন্ত মন দিয়ে অভিষেক শর্মাকে এই সমস্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বোঝাচ্ছিলেন, তখন সেখানে এসে উপস্থিত হন টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার ব্যাটার এবং অভিষেক শর্মার অত্যন্ত কাছের বন্ধু ঈশান কিষান। আমরা সবাই খুব ভালো করেই জানি যে ঈশান নিজেও একজন বাঁহাতি এবং অত্যন্ত ভয়ঢরহীন আক্রমক ওপেনার, আর ঠিক সেই কারণেই একজন বাঁহাতি ব্যাটারের এই চরম দুঃসময়ের টেকনিক্যাল সমস্যাগুলো তিনি হয়তো অন্য অনেকের চেয়ে অনেক বেশি গভীরভাবে বুঝতে পারছিলেন। ঈশান সেখানে নেটের ভেতর প্রবেশ করেই সবার প্রথমে খুব সুন্দরভাবে একটা হালকা মজার কথা বলে সেই গুমোট পরিবেশটাকে একটু সহজ করে তুললেন, যার ফলে গত বেশ কয়েকদিন পর প্রথমবারের জন্য অভিষেকের সেই হতাশ মুখে একটা অত্যন্ত সুন্দর এবং স্বস্তির হাসি ফুটে উঠতে দেখা গেল। আর এটাই হলো সেই আসল টিম বন্ডিং বা দলের খেলোয়াড়দের মধ্যেকার সেই অবিচ্ছেদ্য বন্ধন, যা যে কোনো বিশ্বকাপ জয়ী দলের সবচেয়ে বড় ইউএসপি হয়ে থাকে। এরপর ঈশান কিষান একজন সফল বাঁহাতি ব্যাটার হিসাবে অভিষেককে ব্যাটিংয়ের কিছু দারুণ কার্যকরী টিপস দিতে শুরু করলেন এবং খুব পরিষ্কারভাবে বুঝিয়ে বললেন যে যখনই একজন বাঁহাতি ব্যাটার ক্রিজে ব্যাটিং করতে যায় তখন বিপক্ষ দলের ডানহাতি পেসাররা সবসময় তাকে আউটসাইড এজ করানোর ফাঁদে ফেলার জন্য বলটাকে সুইং করিয়ে বাইরের দিকে বের করে নেবার চেষ্টা করে। ঈশান অভিষেককে একদম হাতে কলমে দেখিয়ে দিলেন যে সে ক্রিজের ভেতর অনেকটা বেশি পেছনের দিকে দাঁড়িয়ে ব্যাটিং করছে, যার ফলে তার আউটসাইড এজ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে বেড়ে যাচ্ছে এবং তাকে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ক্রিজ থেকে সামান্য একটু সামনের দিকে এগিয়ে এসে বলের সেই সুইং বা টার্নটাকে শুরুতেই নষ্ট করে দিতে হবে। এর পাশাপাশি ঈশান তাকে তার সিগনেচার শট, কভার ড্রাইভ এবং পুল শট খেলার একদম নিখুঁত টেকনিকটাও মনে করিয়ে দিলেন এবং বললেন যে অভিষেকের হাতের স্পিড বা হ্যান্ড স্পিড অত্যন্ত দ্রুত, আর এটাই হলো তার সবচেয়ে বড় শক্তি। কিন্তু তাই বলে অফ স্ট্যাম্পের অনেকটা বাইরের বলকে প্রথম বলেই অকারণে তাড়া করতে যাওয়ার কোনো মানেই হয় না। ঈশান তাকে বারবার করে বোঝালেন যে বল যতক্ষণ না শরীরের একেবারে কাছাকাছি আসছে ততক্ষণ যেন সে শট না খেলে এবং বাইরের বলগুলোকে অনায়াসে ছেড়ে দিয়ে বোলারকে নিজে থেকে ভুল করতে বাধ্য করে, যাতে বোলার তার নিজস্ব রাডারের ভেতর বল ফেলতে বাধ্য হয়। আমাদের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং তার সতীর্থ ঈশান কিষান এইভাবে টানা 20 থেকে 25 মিনিট ধরে অভিষেকের সাথে সেই প্র্যাকটিস নেটের ভেতর সময় কাটালেন এবং তাকে বিশ্বের তাবড় তাবড় বোলারদের প্রত্যেকটা ভেরিয়েশনের ডেলিভারিগুলো ঠিক কিভাবে আত্মবিশ্বাসের সাথে মোকাবিলা করতে হয় তার একেবারে মাস্টার ক্লাস দিলেন। এরপর যখন অভিষেক পুনরায় ব্যাট হাতে স্পিনার এবং পেসারদের বিরুদ্ধে নেটে নামলেন, তখন সূর্যকুমার যাদব একেবারে উইকেট কিপারের জায়গায় দাঁড়িয়ে তাকে প্রতিটি বলের জন্য গাইড করছিলেন এবং অন্যদিকে নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে ঈশান কিষান তাকে বোলারের রিলিজ অ্যাঙ্গেল সম্পর্কে ক্রমাগত সতর্ক করে দিচ্ছিলেন। আক্ষরিক অর্থেই সেই মুহূর্তের এই দৃশ্যটা আমাদের সবার গায়ে কাঁটা দিয়ে দেওয়ার মতো একটা অভাবনীয় দৃশ্য ছিল, কারণ যেই ছেলেটা গত 3টে ম্যাচের চূড়ান্ত ব্যর্থতায় মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল, আজ শুধুমাত্র তার দলের অধিনায়ক এবং একজন ভালো বন্ধুর নিঃস্বার্থ ভালোবাসায় সে আবার মাথা উঁচু করে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। আন্তর্জাতিক ক্রিকেটের এই চরম চাপের মঞ্চে যেখানে 2-1টা ম্যাচ খারাপ খেললেই টিম ম্যানেজমেন্ট খেলোয়াড়দের একেবারে সাইডলাইন করে দেয়, সেখানে আমাদের দলের বর্তমান কালচারটা সত্যিই আমাদের মুগ্ধ করে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো কিংবদন্তিরা দলের ভেতর যে সুন্দর একটা পারিবারিক পরিবেশ তৈরি করে দিয়ে গিয়েছিলেন, আজ সূর্যকুমার যাদব সেই একই ঐতিহ্যকে অত্যন্ত সাফল্যের সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং গোটা বিশ্বকে বুঝিয়ে দিচ্ছেন যে টিম ইন্ডিয়া 15 জন খেলোয়াড়ের একটা নিবিড় পরিবার, যেখানে কেউ একজন হোঁচট খেয়ে পড়ে গেলে বাকি 14 জন তাকে আবার হাত ধরে টেনে তুলবে। এই দুজন সিনিয়র এবং অভিজ্ঞ খেলোয়াড়ের এত সুন্দর গাইডেন্স পাওয়ার পর যখন অভিষেক শর্মা, জাসপ্রীত বুমরা এবং অক্ষর প্যাটেলের মতো বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে
নেটে ব্যাটিং করতে শুরু করলেন তখন তার ফুটওয়ার্ক এবং আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছিল যেন পুরনো অভিষেক আবার ফিরে এসেছে। সে শুরুতে বোলারদের সম্মান দিল এবং একবার চোখ সেট হয়ে যাবার পর নিজের সেই চেনা আগ্রাসী মেজাজে নেটের ভেতর বিশাল বিশাল সব ছক্কা হাঁকাতে শুরু করল। বন্ধুরা, আপনারা জানেন যে এবার বিশ্বকাপের সুপার 8-এর সেই মরণবাচন ম্যাচগুলো শুরু হতে চলেছে, যেখানে আমাদের লড়াই করতে হবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো অত্যন্ত ভয়ঙ্কর সব দলের বিরুদ্ধে, যাদের কাছে বিশ্বের সেরা পেস এবং স্পিন অ্যাটাক মজুত রয়েছে। তাই এই রকম একটা মহা গুরুত্বপূর্ণ সময়ে অভিষেক শর্মার এই ফর্মে ফেরাটা ভারতীয় দলের জন্য একটা বিশাল বড় সঞ্জীবনী বুটির চেয়ে কোনো অংশে কম নয় এবং একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরাও মনে করছেন যে আগামী ম্যাচেও তাকে সুযোগ দেওয়া উচিত, কারণ অধিনায়ক যখন কোনো খেলোয়াড়ের ওপর এতটা ভরসা দেখান তখন সেই খেলোয়াড় এমন কিছু ঐতিহাসিক ম্যাচ জেতানো ইনিংস খেলে দেয় যা যুগের পর যুগ ধরে ক্রিকেট ভক্তদের মনে থেকে যায়। MS ধোনিও ঠিক এইভাবেই তার দলের তরুণ খেলোয়াড়দের ক্রমাগত সাপোর্ট করে যেতেন, আর আজ স্কাইও ঠিক সেই একই চ্যাম্পিয়ন ক্যাপ্টেনের রাস্তায় হাঁটছেন। আমরা অত্যন্ত আশাবাদী যে অভিষেক শর্মা তার এই বিরল প্রতিভার সুবিচার করবে এবং গত 3টে ম্যাচের ব্যর্থতাকে একটা বড় শিক্ষা হিসাবে গ্রহণ করে সামনের ম্যাচগুলোতে একেবারে ভয়ঢরহীন স্বাভাবিক ক্রিকেট খেলবে। আমাদের ইউটিউব চ্যানেল নো টকিং অনলি ক্রিকেটের সমস্ত দর্শক এবং সত্যিকারের ভারতীয় ক্রিকেট ফ্যানদের কাছে আমার একান্ত অনুরোধ যে এই কঠিন সময়ে আপনারা অভিষেকের পাশে দাঁড়ান, কারণ সে ভারতের আগামী দিনের সুপারস্টার। আমাদের দল এই মুহূর্তে সম্পূর্ণ অপরাজিত থেকে সুপার 8-এ উঠেছে এবং ড্রেসিং রুমের এই পজিটিভ পরিবেশই আমাদেরকে এবারের বিশ্বকাপ জেতাবে বলে আমার বিশ্বাস। এবার আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান যে সূর্য এবং ঈশানের এই অসাধারণ বন্ধুত্বের জেস্টার আপনাদের কেমন লাগলো এবং আমাদের ক্যাপ্টেনের এই অনবদ্য লিডারশিপের জন্য কমেন্টে একবার ক্যাপ্টেন স্কাই এবং আমাদের এই দুর্দান্ত দলটার জন্য টিম ইন্ডিয়া লিখতে একদম ভুলবেন না। আপনারা যদি চান যে আমি সুপার 8-এর প্রথম ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার কনফার্ম প্লেইং 11 এবং আমাদের বিরোধী দলের সমস্ত গোপন রণনীতির একটা বিস্তারিত এবং গভীর বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।